আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আসল ভিলেন কে? আরব আমিরাতের বিশ্বাসভঙ্গের চাঞ্চল্যকর তথ্য এবং ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসল ভিলেন কে? আরব আমিরাতের বিশ্বাসভঙ্গের চাঞ্চল্যকর তথ্য। আরব রাষ্ট্রগুলো প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা করলেও পর্দার আড়ালে এক ভিন্ন কৌশলগত খেলা চলছে। এবার মুসলিম বিশ্বের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতার বড় নজির প্রকাশে এসেছে। দেশটির আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং ইসরায়েলের সঙ্গে গভীরতর কৌশলগত সম্পর্কের আভাস দিচ্ছে নতুনভাবে নির্মিত রানওয়ে ও বন্দরগুলো। গণমাধ্যম মিডল ইস্ট আই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। ভারত মহাসাগরের সুকোট্রা দ্বীপপুঞ্জ থেকে শুরু করে সোমালিয়া এবং ইয়েমেনের উপকূল পর্যন্ত ইউএই-এর নির্মিত সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলোর এক বিশাল প্রসারিত নেটওয়ার্ক প্রকাশ করেছে সংস্থাটি। ইরানের বিরুদ্ধে কৌশলগত অবস্থান। ইরানের অতি নিকটবর্তী আরব আমিরাতের এমন কাজের পেছনের মূল উদ্দেশ্য যে আয়াতুল্লাহ খামেনির বাহিনীকে আটকানো, তা ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে। বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলোর মধ্যে অন্যতম এই নিয়ন্ত্রণ বলয়ের পরিধি 2023 সালের 7 অক্টোবরের পর থেকে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। এই ঘাঁটিগুলোর নির্মাণ এবং সম্প্রসারণে ইউএই-এর অংশীদার হল ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সহযোগী দেশ। ইসরায়েলি উপস্থিতি। এই দ্বীপগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা অবস্থান করছেন। সামরিক সহযোগিতা। ইসরায়েলি রাডার ব্যবস্থা এবং অন্যান্য সামরিক নিরাপত্তা সরঞ্জামের মাধ্যমে ইউএই ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা থেকে রক্ষা। এক মাস না পেরোতেই নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ বিপাকে ম্যাক্রো। দায়িত্বে নিযুক্ত হওয়ার মাত্র এক মাসও না কাটতেই সোমবার পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী, যা দেশটিকে আরও গভীর রাজনৈতিক সংকটে ফেলেছে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জন্য নতুন ও গভীর সংকট সৃষ্টি করেছে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, সেবাস্টিয়ান লোকর্নু তার সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্টকে জমা দিয়েছেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লোকর্নু মাত্র 27 দিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন, যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রিত্ব। তিনি রবিবার রাতে নতুন মন্ত্রিসভা ঘোষণা করার মাত্র 14 ঘণ্টা পরেই পদত্যাগ করেন। তার সোমবার বিকেলে প্রথম মন্ত্রিসভা বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই পদত্যাগপত্র জমা দেন। তারই পদত্যাগ ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করেছে, যা গত এক বছরের বেশি সময় ধরে চলছে। 2024 সালের গ্রীষ্মে মাখো সংসদ ভেঙে নির্বাচন দিয়েছিলেন, কিন্তু ফলাফল হয়েছিল ঝুলন্ত পার্লামেন্ট। নিজের পদত্যাগ প্রসঙ্গে লোকর্নু বলেন, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের শর্তগুলি পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর দলীয় লোভ লালসাই তাকে পদত্যাগে বাধ্য করেছে। লোকর্নুর পদত্যাগকে অনেকেই ডানপন্থী রিপাবলিকানদের প্রতিক্রিয়ার ফল বলে মনে করছেন। রবিবার রাতে ঘোষিত মন্ত্রিসভা নিয়ে ক্ষুব্ধ হয়ে তারা সরকারের ভবিষ্যতে নিজেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। সংবাদ ছড়িয়ে পড়তেই প্যারিস স্টক মার্কেটে ধস নামে। ব্লুচিপ সূচক CAC 40 স্থানীয় সময় সকাল 8টার দিকে 2%-এরও বেশি কমে যায়। ফ্রান্সের এই অস্থিরতা ইউরোপ জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। জার্মান সরকারের এক মুখপত্র বলেন, একটি স্থিতিশীল ফ্রান্স ইউরোপের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাখো এরপর কি করবেন তা এখনও পরিষ্কার নয়। তিনি এ পর্যন্ত নতুন করে আগাম সংসদ নির্বাচন দিতে অস্বীকার করেছেন এবং নিজের মেয়াদ 2027 সালে শেষ হওয়ার আগে পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ফ্রান্সের রাজনীতির ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে। মারিন লেপেনের নেতৃত্বাধীন ফরাসি অতিদানপন্থীরা এবার ক্ষমতায় যাবার সবচেয়ে বড় সুযোগ দেখছে। লেপেনের নেতৃত্বাধীন ন্যাশনাল র্যালির প্রধান জর্ডান বারদেলা বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সংসদ নির্বাচন হবে। তিনি যোগ করেন, আরএন অবশ্যই সরকার গঠনের জন্য প্রস্তুত থাকবে।